মায়েরা কি এরকম হতে পারে? কি জানি, এতটা খারাপ তো আমি দেখিনি কোনোদিন কোনো মাকেই। মা, ও মা, শোনো একবার। কেন, কি হয়েছে? মা, একবার আসো তাড়াতাড়ি। কি হয়েছে বল। আচ্ছা মা, মা কি কখনো এত করা হতে পারে? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তুই চিন্তিত আছিস। কি নিয়ে? মা জানো, আজকে রমেশের বাড়িতে গেলাম, আমার ঠিক ভালো লাগলো না। রমেশের মা রমেশকে কেমন ব্যবহার করলো, রমেশকে মারলো, রমেশকে কেমন করে মানে করলো, আমার ঠিক ভালো লাগলো না। কেন রমেশের বাড়িতে হঠাৎ গেছিলিস কেন? মা, রমেশ বলেছিল আমাকে কিছু সাজেশন দেবে, ওই জন্যেই গেছিলাম। ওইগুলোই আনতে গিয়ে যা দেখলাম না না মা, আমার ভালো লাগলো না। কেন, তুই কি দেখলি? আমি দেখলাম মা, রমেশ বসে আছে জানো তো, তারপর ওর মাটা এলো, এসে কি দাম দাম করে মেরে দিল পিঠের মধ্যে। আমি তখন ভয় পেয়ে গিয়ে সরে গেলাম। আমি বলছি, বাবা তোকে মারলো কেন? কেউ নেই। মেরে দিয়ে চলে গেল, আর কিছু বললো না। আমি তখন রমেশকে জিজ্ঞেস করছি, কে উনি, কে তোকে এত মারলো? তখন রমেশ কাঁদতে কাঁদতে বলল, উনি আমার মা। তা মা হয়ে এত মারলো কেন? সেই কথাটাই তো বুঝতে পারলাম না, যে মা এত মারলো কেন। শুধু তো সে তাতেই শেষ নয় গো মা, কিছুক্ষণ পর আবার বেরোলো। আমি তখন ছিলাম। ও বাবা, দেখি একটা খুন্তি নিয়ে, কি জোরে গরম খুন্তি নিয়ে হাতের মধ্যে চেপে ধরলো। সে কি রে, মাটা পাগল নাকি রে? মা, মায়েরা কি এরকম হয় গো মা? তুমি তো এরকম নয় মা, তুমি তো আমাদের কত ভালোবাসো। এসব কথা আর বলতে হবে না। তুই আর ওইসব বাড়িতে যাস না, বুঝলি? তুই ভয় পেয়ে গেছিস, আমি বুঝতে পারছি কি জন্যে হয়েছে। প্রথম, এটা তুই তো দেখিস নি, হয়তো রোজ রোজই হয়। তুই রমেশকে একদিন বাড়িতে ডাকিস, রমেশকে জিজ্ঞেস করিস, এইসব নিয়ে মাথা ঘামাস না। কিন্তু মা, আমি তো সত্যিই ভয় পেয়ে গেছি। রমেশ যদি এরকম করে রোজ রোজ মার খায়, রমেশ তো বেশি দিন আর বাঁচবে না মা। এত মারে যে বাঁচার মতন নয়। ও তো মা, তাই ওরকম মারবে না, তুই দেখছিস হয়তো, কিন্তু অত মারে না। কি জানি মা, আমি তো দেখি রমেশের গায়ে এটা ওটা দাগ, চারিদিকেই দাগ থাকে স্কুলে, কিন্তু রমেশ কোনোদিন কিছু বলেই না আমাকে। ছেলেটা তাহলে খুব ভালো বল, মায়ের নামে কোনো বদনাম তো করে না। আচ্ছা বাবু, তুই জিজ্ঞেস করবি তো রমেশকে, তোর মা কি এরকম রোজ রোজ মারে? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞেস করব। আমি তো এইসব দেখে ভয়ে আর থাকতে পারলাম না, নোটটাও নিলাম না, আমি পালিয়ে এলাম জানো মা। তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি টিফিন করছি, খেয়ে নে বাবু। আমি এখন রান্নাঘরে যাচ্ছি। ওসব নিয়ে চিন্তা করিস না, রমেশকে একদিন ঘরে ডাকিস, কথা বলবো। মা, তুমি ওর সঙ্গে কথা বলবে? আমি কালই ডাকবো মা। হ্যাঁ, তাই ডাকিস। মা জানো, রমেশের না খুব দুঃখ জানো। এতে সব দুঃখ ভালো হয়ে যাবে। মামা, তুমি এলে ওকে খুব ভালোবাসবে তো? ওকে ভালো খেতে দেবে তো মা? ঠিক আছে, কাল তুই তাহলে সকাল থেকেই ওকে নিমন্ত্রণ করে দে। হ্যাঁ, তাহলে সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে। ঠিক কথা বলেছো মা, আমি আজই ওকে ফোন করে বলে দিচ্ছি তাড়াতাড়ি যেন চলে আসে। তুমি এবার যাও মা, রান্নাঘরে যাও। আমার মা যখন বলেছে, আমি ফোন করে দিই রমেশকে, রমেশ এলে মনে একটু শান্তি হবে আমার।